ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশ রোডে ব্যবহার করেন পুরাতন বিল্ডিংয়ের কংক্রিটের খোয়া ও রাবিশ। সরেজমিনে অনুসন্ধান করতে গিয়ে জানা যায় নিম্নমানের পুরাতন বিল্ডিংয়ের কংক্রিট ও রাবিশ দিয়ে রাস্তা রোলিং করা হয়। এই বিষয়ে বিটঘর ইউনিয়নের প্রত্যক্ষদর্শীরা সাংবাদিককে অভিযোগ করে বলেন, ভাই, এ রাস্তার কাজ খুবই নিম্নমানের কংক্রিট ও পুরাতন বিল্ডিংয়ের কংক্রিটের রাবিশ ব্যবহার করা হয়। এখানে কোনো ইঞ্জিনিয়ারের পদাচারণ দেখতে পাওয়া যায়নি, তাই রাস্তার ঠিকাদার মন গড়া মতো কাজ করে চলছে। আপনারা এই রাস্তার নিম্নমানের কাজের বিষয়ে সংবাদ প্রকাশ করুন। বিটঘর নবীনগর উপজেলায় আমরা যে কাজগুলো রাস্তার যে কাজগুলো হচ্ছে খুবই নিম্নমানের, এই কাজগুলো নিয়ে আমরা যে এলাকাবাসী আছে এলাকাবাসীর সাথে কিছু কথা বলতে চাচ্ছি। মালের যে কোয়ালিটি ভালো না, এতে করে যারা এই রাস্তার ইঞ্জিনিয়ার অথবা রাস্তা সংশ্লিষ্ট যারা উচ্চতর কর্মকর্তা আছেন, আমি মনে করি তারা এটা একটা পর্যবেক্ষণ এবং তারা এগুলি করার দরকার, অবশ্যই দরকার। রাস্তার কত ফিট এবং কতটুকু কোনা দিবে, কতটুকু বালি দিবে, এটা আমরা জনসম্মুখে একটা সাইনবোর্ডের মাধ্যমে ওপেন করে দেওয়া দরকার। আমরা জনগণকে এটা জানতে পারি আসলে কিভাবে কতটুকু কাজ। শিডিউলটা থাকে না এখানে, শিডিউলটা থাকে এখানে। হ্যাঁ, শিডিউল অবশ্যই দিতে হবে, কারণ শিডিউল না দিলে আমরা তো বুঝতে পারবো না এটা নতুন মাল বাইরে কত ফিট রাস্তা বা কত ফিট ভালো কত ফিট না সোলিং কতটুকু। আমরা সংশ্লিষ্ট উচ্চতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এই কন্ট্রাক্টর যে উনি কন্ট্রাক্ট নিয়েছেন উনি যেন এই একটা রাস্তার ভিতরে এই কন্ট্রাক্টর পুরাটাই যেন একটা সার্ভিস করে দিয়ে দেয়, যাতে জনগণ দেখতে পারে, বুঝতে পারে, এবং সর্বোচ্চ আপনারা চেষ্টা করবেন যাতে এই রাস্তার সুন্দর একটা ভালো একটা কাজ যাতে হয়। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। এলজিইডির উদাসীনতা নাকি ঠিকাদারদের সাথে সখ্যতা। বিজয়নগর চান্দুরা ডাকবাংলো রোডে প্রাথমিক বিদ্যালয়ের কাজের বিষয়েও এলাকার সাধারণ মানুষের অভিযোগ শেষ নেই। ঢালাই করা ভীম বলি বাঁশ দিয়ে খোঁচা দেওয়া হলে ঢালাই এখন ঝরে পড়ে যাচ্ছে। বিজয়নগরের যেই কয়টি এলজিডির তত্ত্বাবধানে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে, বেশিরভাগেরই কাজ করছে হাসান কন্ট্রাক্টর। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা এলজিডির এক্সচেঞ্জ জনাব ইমদাদুল ইসলামের সাক্ষাৎ করে কাজের গুণগত মান প্রসঙ্গে সাংবাদিকরা জিজ্ঞেস করলে সে বিষয়ে কিছু ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যদিবস মেয়াদ উত্তীর্ণ হওয়া ও কাজের গুণগত মান খারাপ হওয়ার কারণে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলজিইডি মন্ত্রণালয়ে নোটিশ করেন। আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার কিছু ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে কাজের গুণগত মান খারাপ হলে এলাকাবাসী অভিযোগ করার সাথে সাথে সাইট থেকে কংক্রিট ও ইট বালু সরিয়ে নেন। ভালো মানের ইট ও কংক্রিট দিয়ে রাস্তার কাজ ঠিকাদারদের নিয়ে স্থাপনা করেছেন। দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পর থেকে দেশে প্রত্যেক ডিপার্টমেন্টের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠানগুলো নিয়মনীতি না মেনে মন গড়া মতে ভেজাল ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। জনগণের উপার্জিত টাকা দিয়ে রাস্তাঘাট, স্কুল, কালভার্ট, ব্রিজ সহ রাষ্ট্রের উন্নয়নমূলক স্থাপনা করা হয়, আর দুর্নীতিবাজরা নিজের ওয়ারিশ সম্পত্তি ভেবে কিছুদিন অতিবাহিত হবার পরে রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে পরিবহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।